भक्ति साधक। साधक किसको कहते हैं? साधक काके बला है? साधन सम्बन्धीय आग्रह विशिष्ट जे, साधन करबार विषये जार उत्साह आग्रह रयेछे तिनि साधक। कोनो एकटा बस्तुके पाওয়ার জন্য যার ভেতরে অভিলাষ, কোনো একটা বস্তুকে লাভ করবার জন্য সেই অভিলাষ চালিত হয়ে যিনি ক্রিয়া করেন, চেষ্টা করেন, তার সেই চেষ্টা ক্রিয়া বা তার সেই যে অধ্যবসায়, সেই লক্ষণযুক্ত যিনি, তিনি হচ্ছেন সাধক। কিছু পেতে চায়, তার জন্য সে কিছু সাধনা করে। আমি কৃষ্ণ সেবা পেতে চাই, তার জন্য আমি সাধন শুরু করেছি। সাধনের শুরুটা হচ্ছে আমি গুরুপদাশ্রয় করেছি। গুরুদেব আমাকে সম্বন্ধ জ্ঞান দিয়েছেন, আমাকে উৎসাহিত করেছেন, তুমি এইটাই শ্রেষ্ঠ সাধন, তুমি হরি উপাসনা করো। হরি শ্রোতব্য, হরি কীর্তিতব্য, হরি কীর্তিতব্য, ধ্যেয় পূজ্যস্য নিত্যদা। হরিকেই ধ্যান করা উচিত, হরির কীর্তন করা উচিত, হরিকে শ্রবণ করা উচিত, হরির আরাধনা করা উচিত, পূজা করা উচিত। ধ্যেয় পূজ্যস্য নিত্যদা। এবং কদিনের জন্য করা উচিত? নিত্যকালের জন্য। এই জন্মটা শুধু নয়, এই জন্মটা তো হরির সেবার জন্য, ভজনের জন্য আমাকে দিয়ে দিতেই হবে, তবে আমি সাধক, সৎ সাধক। তার সঙ্গে সঙ্গে আমাকে প্রস্তুত থাকতে হবে, আমার মেন্টালিটি এরকম হবে যে আমি জন্ম জন্মান্তরের জন্য, নিত্যকালের জন্য হরি উপাসনা করতে চাই। এইরকম যার মেন্টালিটি, সে হচ্ছে সাধক। সাধক মানে কোনো একটা বস্তুকে পাওয়ার জন্য যিনি সাধনা করেন। সাধক মানে যিনি কোনো একটা বস্তু, শ্রেষ্ঠ বস্তুকে পাওয়ার জন্য যিনি লেগে থাকেন, কন্টিনিউয়াস লেগে থাকেন। এই যে কার্যের মধ্যে কোনো ছেদ থাকে না। ছেদ থাকলো তাহলে সে সাধক, সৎ সাধক নয়। নিরন্তর লেগে থাকবো বস্তু প্রাপ্তির জন্য। এবং ভক্তি সাধক কাকে বলা হয়? যিনি ভক্তি করবার জন্য লেগে থাকেন। ভক্তি মানে কৃষ্ণ প্রীতি, কৃষ্ণ সেবা, কৃষ্ণ আরাধনা, কৃষ্ণকে ভালোবাসা। এই যে ভক্তি, এটা যিনি, যে প্রসেসের দ্বারা আমি ভগবানের সঙ্গে যুক্ত হতে পারি তাকে বলা হয় যোগ। ভক্তি যোগ মানে ভগবানের ভজনের দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত হওয়া, ভগবানের কাছে যাওয়া, ভগবানের সঙ্গে প্রীতির বন্ধনে যুক্ত হওয়া, এর নাম হচ্ছে ভক্তি যোগ। এবং সেটা তখন শুদ্ধতা লাভ করে যখন এই ভক্তির বিনিময়ে কোনো কামনা থাকে না, জাগতিক কামনা থাকে না। আমি ভক্তি করছি ভগবানের সুখের জন্য করছি, এর নাম নিষ্কাম ভক্তি বা অহৈতুকী ভক্তি। আমার কিছু কামনা থাকলে সেটা শুদ্ধ ভক্তি নয়। সেই যে শুদ্ধ ভক্তি, যার মধ্যে কোনো কামনা থাকে না, হেতু থাকে না, যার দ্বারা কেবল ভগবানেরই সন্তোষ বিধান, তাকে আনন্দ দান করবার প্রচেষ্টা থাকে, সেইটা শুদ্ধ ভক্তি। এবং সেই সাধন প্রণালী যার দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায়, সেটাকে বলা হয় যোগ। এই ভক্তি যোগে যিনি সাধনা করেন তাকে
ভক্তি সাধক বলা হয়। ভক্তি সাধক মানে ভক্তিতে লেগে রয়েছেন, ভগবানকে পেতে চান, ভগবানের দর্শন চান, ভগবানের কাছে নিত্য সেবায় যুক্ত হতে চান, তার নাম হচ্ছে ভক্তি সাধক। তার ইচ্ছা রয়েছে প্লাস সাধন ক্রিয়া রয়েছে। সাধন ক্রিয়া থেকে কোনো সময়ের জন্য সে বিরত থাকে না। সাধন ক্রিয়া আজ হলো কালকে হবে, কালকে আর দরকার নেই, এরকম ভাবটা যার থাকে না। ভক্তির ক্রিয়াটা ডাইনামিক, নিরন্তর লেগে থাকতে হবে। যেমন আমার শরীরটাকে রক্ষা করবার জন্য স্নান করানো, খাওয়ানো, দাওয়ানো যেমন একটা ডাইনামিক প্রসেস। শরীরকে আরাম দিতে হবে, শরীরকে খাওয়াতে হবে, শরীরকে স্নান করাতে হবে, তাকে বলে শরীর চর্চা। তেমনি আমার পরিবার চর্চা, ফ্যামিলি কার কি অসুবিধা সুবিধা এগুলো লেগে থাকা। তেমনি হরি চর্চা, শরীর চর্চা, পরিবার চর্চা, হরি চর্চা। যিনি ভক্তি সাধক তিনি সর্বদা হরি চর্চায় লেগে থাকবেন। হয় কোনোভাবে হয় তিনি হরি কথার মধ্যে থাকবেন, নাহলে তিনি হরির সেবার মধ্যে থাকবেন, নাহলে তিনি হরির শ্রবণ কীর্তনের মধ্যে থাকবেন, তাহলে তিনি সৎসাধক, তাকে ভক্তি সাধক বলা হয়। এ বিষয়ে কোনো ছেদ থাকবে না। ছেদ মানে আজকে করলাম কালকে করলাম না, কালকে করলাম পরশুদিন করলাম না, এইরকম ছেদটা যেখানে থাকে না। এটা কন্টিনিউয়াস ভগবানকে পাওয়ার জন্য লেগে থাকা। টাইম নষ্ট করব না, হয় ভগবানের বই পড়বো, নাহলে ভগবানের জন্য মালা গাঁথবো, নাহলে ভগবানের স্তব স্তুতি পাঠ করব, নাহলে ভগবানের কীর্তন করব, নাহলে ভগবানের কোনো না কোনো প্রসঙ্গে নিজেকে যুক্ত রাখবো। এইরকমটা যিনি করেন তিনি হচ্ছেন সৎসাধক, ভক্তি সাধক। এই সাধকের সাধনের যে নিরন্তরতা, সাধকের সাধনে যে প্রচেষ্টা, সাধকের সাধন করবার জন্য যে ভেতর থেকে আগ্রহ, সেই আগ্রহ হচ্ছে সাধকের গুণ। সেই সাধককে মহান করে তোলে, সেই সাধককে সিদ্ধিলাভ করিয়ে দেয়। যার মধ্যে এই সকল গুণ থাকে, যার মধ্যে এই সকল আগ্রহ থাকে, সে সিদ্ধিলাভের পথে এগোতে পারে। নতুবা ধর কাছি ধরে আছি, একে সাধক বলা যায় না। এমনি একটু হরিনাম করলাম, একটু শান্তি পেলাম, তাকে ভক্তি সাধক বলা যাবে না। সে সংসারে মজে রয়েছে, তার মধ্যে একটু করে, সংসারের মঙ্গলের জন্য করে, সে তাহলে সে একটা সকাম উপাসনা করে, এই জগতের লোকের মতো সেও একটি লোক। কিন্তু সৎ সাধক মানে যিনি সর্বদা লেগে থাকেন, ভগবানকে পাওয়ার জন্য চেষ্টা করেন, ভগবানের শ্রবণ কীর্তন স্মরণ অর্চন সেবার মধ্যে যিনি নিজেকে লিপ্ত রাখেন হবেন। তিনি অনুগত হবেন, আনুগত্যশীল হবেন। তিনি কোনোদিন আনুগত্যের বাইরে যান না। জানেন আনুগত্যের বাইরে গেলে আমাকে মায়া ধরবে। যেখানে অনুশাসন নেই, যেখানে আনুগত্য নেই, সেখানে মায়ার ক্রিয়া মনের মধ্যে সবসময় চলতে থাকবে। তাহলে সে কোনোদিন সাধনে এগোতে পারবে না। আমাদেরকে ভালো করে বুঝতে হবে, সাধক মানে যিনি গুরু বৈষ্ণবের অনুগত। সাধক মানে যিনি আনুগত্যের বাইরে স্বতন্ত্রভাবে কিছু করেন না। সাধক মানে গুরু গৌরাঙ্গের সুখের দিকে যার চেষ্টা। সাধক মানে তিনি জানেন আমি হরি গুরু বৈষ্ণবের সুখবিধান করব, আমি এটা পড়াবো, আমি এটা ভোগ লাগাবো। সে জানে ভক্তি সাধক যে আমার ইচ্ছা মতো করলে হবে না, এটা যদি গুরু বৈষ্ণবের দ্বারা অনুমোদিত হয় তাহলে এটা ভগবানের সুখ হবে, এটা সে জানে। সৎসাধক, ভক্তি সাধক বা সৎ সাধক সে খুব ভালো করে জানে যে আমি আনুগত্যের বাইরে গেলে, গুরু বৈষ্ণবের আনুগত্যের বাইরে গেলে আমি চঞ্চল হয়ে যাব। আমার মনকে গুরু
করতে পারে না। নিজের মনকে কান্ডারি করলে জাহাজ কোনো জায়গায় যেয়ে ফেসে যাবে, ডুবে যাবে, লোকসান হবে, সাধনে বিঘ্ন আসবে। তাই আমাদের সর্বদা চিন্তা করতে হবে, গুরু বৈষ্ণবের আনুগত্যে থাকবো, তাতে আমার যদি মনের তোষণ হয় বা না হয় কোনো ক্ষতি নেই, কিন্তু আনুগত্য করলে আমার ভগবানের সন্তোষ হবেই। তোয়া ভক্ত অনুকূল যাহা যাহা করি, তোয়া ভক্তি অনুকূল বলি তাহা ধরি। ভক্তিবিনোদ ঠাকুরের সহজ থিওরি শরণাগতির কীর্তন। ভগবানের এটা সুখ হচ্ছে কিনা আমি করছি, এটা পড়াচ্ছি, আমি রান্না করে খাওয়াচ্ছি, ভগবানের সুখ হচ্ছে কিনা আমি কি করে জানবো? আমার দুষ্ট মন অনর্থ আছে, আমার হয়তো ইচ্ছা হলো এটা ভোগ দিলাম, কিন্তু সেটা ভগবানের ইচ্ছার সঙ্গে মিললো কিনা কি করে জানবো? ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, তুমি গুরু বৈষ্ণবের অনুগত হয়ে করো, তার ভক্তের অনুকূলে যেটা করবে সেটা ভগবান সন্তুষ্ট হবেনি, সেখানে কোনো সন্দেহ নেই। তাই ভক্তি সাধক, শুদ্ধ ভক্তি সাধক বা সৎ সাধক, এই দু একটা ব্যাপার তাকে জেনে রাখতে হবে, জীবনে তন্ত্রে তন্ত্রে অ্যাপ্লাই করতে হবে। সে সর্বদা হরিসেবা, হরিচর্চা বা সব কিছুতে লেগে থাকবে, টাইম নষ্ট করবে না, একটা গুণ। আরেকটা হচ্ছে সে সর্বদা আনুগত্যে লেগে থাকবে, স্বতন্ত্রতা করবে না, কোনো কার্যেতে ভক্তি দিয়াতে সে স্বতন্ত্রতা করবে না। এই দুটো যদি গুণ ভক্তি সাধকের মধ্যে থাকে তাহলে সে ধন্য হতে পারবে। এই জন্যই তার ভগবানের দিকে গাড়ি এগোতে থাকবে, সে আলটিমেটলি ভগবানের সিদ্ধি লাভ করতে পারবে। বাকি সব মন গড়ন্ত ব্যাপার, শাস্ত্র মন গড়ন্ত ব্যাপার নয়, শাস্ত্র মুনি ঋষিদের অভিজ্ঞতার থেকে, তাদের অনুভব থেকে জাত শাস্ত্র। আর গুরু বৈষ্ণব তারা নিজের মন দিয়ে চলেন না, মন গড়ন্ত কিছু করেন না, তারা পূর্ব আচার্যের অনুগমন করেন মাত্র, তারা কখনো নিজ ইচ্ছায় চলেন না। সেই জন্য সৎ সাধক সে কখনোই গুরু বৈষ্ণবের আনুগত্য ব্যতীত চলবে না। গুরু বৈষ্ণবের সন্তোষ বিধান, তাদের অনুগমন, তাদের অনুশাসন, এই অনুশাসন মেনে সে চলবে। যখনই অনুশাসন আমি মানব না, তখন মনকে আমার গুরু করা হয়ে যাবে। আর মন যদি গুরু হয় তাহলে মায়ার রাজ্যে বিচরণ করবে, সে চিন্ময় রাজ্যে বিচরণ করতে পারবে না। যদি মনকে আমি গুরু করে ফেলি তাহলে বিপদ, নৌকাটা রাস্তার মাঝখানে ঝড় ঝঞ্ঝাট আসবে, ডুবে যাবে। সেই জন্য আমাদের গুরুবর্গ বলেন সাধু সাবধান। সাধু সাবধান মানে সাধককে সর্বদা সাবধান ভাবে চলতে হবে। সৎ সাধক, ভক্তি সাধক, শুদ্ধ ভক্তির সাধক, এদের একটা কোয়ালিটি থাকবে, সেই কোয়ালিটিটা হচ্ছে আনুগত্য এবং নিরন্তরতা। দুটো জিনিস থাকলে সে পার হয়ে যাবে, কোনো ফালতু টাইম নষ্ট করবে না, কোনো এটা ফোন দেখছি, ওটা দেখছি, কতগুলো বাজে জিনিস দেখছি, সে করবে না। হয়তো সেবা নেই, সে বই পড়বে, কৃষ্ণের চর্চা করবে, কৃষ্ণের বিষয় পড়বে। হয়তো অন্য কোনো সেবা নেই, সে ভগবানের স্তব স্তুতি করবে। হয়তো সেবার এসেছে, সেবাটাকে আদর করে সেবায় ডুবে যাবে। এইরকম সাধকের কয়েকটা গুণ প্রভু গোস্বামীপাদ বলেছেন, উৎসাহ নিশ্চয় ধৈর্য। সৎ সাধকের মধ্যে উৎসাহ থাকবে করবার জন্য, আর সে নিশ্চিত থাকবে যে এটা করলে আমার ভগবানের গুরু গৌরাঙ্গের সুখ হবে। আর ধৈর্য, কেউ একটা পট করে কিছু বলে দিল, ব্যাস ধৈর্য হারিয়ে ফেললাম, ধৈর্য হারানো চলবে না। সাধকের তিনটা গুণ, মুখ্য তিনটা গুণ রূপ গোস্বামীপাদ দেখিয়েছেন। তাই ভক্তি সাধক আমরা যেটা আলোচনা করলাম, দুটো জিনিস ভক্তি সাধক লক্ষ্য রাখবে, সাধনের অভিনিবেশ বা নিরন্তরতা, আর একটা হচ্ছে আনুগত্য। এই দুটো যার থাকবে সে কখনো ভ্রমিত হবে না, কখনো তার গাড়ি এদিক ওদিক ধাবিত হবে না, কখনো সে পতিত হবে না।
वाञ्छा प्रभुतरूपस्य कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो